হ্যালো এভরিওয়ান, আজ মঙ্গলবার আর সকাল এখন বাজে 8টা। তো ঘুম থেকে উঠেই দেখি ব্রাহ্মণ দাদু চলে এসেছে। আসলে আজ আমাদের খৈঢেরা। তো আগের দিন যেমন শাক পালনি হয়েছিল, তো এটাও সেই রকমই শ্রাবণ মাসে শনিবার বা মঙ্গলবার দিন করতে হয়। তবে এটা ব্রাহ্মণ ঠাকুরকে দিয়েই পুজোটা করাতে হয়। তো সেই জন্য ব্রাহ্মণ ঠাকুর সকাল সকাল চলে এসেছে, কিন্তু আগের দিন থেকে তাকে বলা হয়নি বলে সে একটু রাগারাগি করছে। আসলে এটা মনসা পুজো, আর আমাদের খৈঢেরার নিয়ম হচ্ছে আমাদের বাড়িতে আজ ভাত রান্না হবে না, মানে সারাদিন মুড়ি খেয়ে থাকতে হবে। তো আজ যেহেতু সারাদিন মুড়ি খেয়ে থাকতে হবে, তো মুড়ি খাবার জন্য কিছু জোগাড় করা হয়। যেমন বাদাম ভাজা হয়, তারপরে যে এদিকে কাকিমা মটর কলাই ভাজছে, আর তাছাড়া খই মুরকি চিড়ে এই সবগুলো খেতে হয়। তো এই যে এদিকে এখন কাকিমা ভাজছে খই। তো এই খই ভাজার জন্য কাকিমা কেন পাখাটা আড়াল করেছে বলি, আসলে এই যে খইগুলো তো পপকর্নের মতো একদম ফুটে ফুটে চারিদিকে চলে যাচ্ছে, তো যাতে না গায়ে লেগে যায় সেজন্য ওই পাখাটা আড়াল দিয়েছে। আর আমার এই খই ভাজাটা দেখতে কিন্তু দারুণ লাগে। তো তারপরে যে রুমটা একটু গুছিয়ে নিলাম। তো রুমটা গুছানোর পরে এদিকে কাকিমা চা করে রেখেছিল, তো চাটা আমি একটু গরম করে এখন খাবো। আর তিলের নাড়ু বানানো হবে, তো সেজন্য ঠাম্মা এদিকে তিলের খোসা ছাড়াচ্ছে। এটাকে বলে জাঁতা। এটাতে করে তিল বা যে কোনো ধরনের ডাল সব কিছুর খোসা ছাড়ানো যায়। আর তারপর এখন বাজে ওই 12টা দুপুর। তো আমি এনাকে এদিকে স্নান করিয়ে এখন ওর ওষুধটা খাইয়ে দিচ্ছি দুপুরে। তারপরে এই যে এদিকে আমাদের যে পুজো হয়েছিল তার স্নান জলটা আমিও স্নান করে খেয়ে নিচ্ছি। আর কাকিমা এদিকে তিলের নাড়ু করবে, সেজন্য তিলগুলোকে ভেজে রেডি করছে। আর এই যে গুড় দিয়ে মাখানো হয়ে গেছে, আর মা এদিকে সেটাকেই তিলের নাড়ু বানাচ্ছে। তো আমি একটা খেয়ে দেখি, তিলের নাড়ু খেতে তো আমার দারুণ লাগে। আর তারপরে এদিকে কাকিমা বানাচ্ছে চপ। তবে আজকে যাই খাওয়া হবে সবই নিরামিষ। তো একটা চপও খেয়ে দেখি গরম গরম। তারপরে থেকে আমি এখন রেডি সেডি হয়ে যাচ্ছি মামাদের বাড়িতে। তো আজ যেহেতু আমাদের বাড়িতে ভাত রান্না হবে না, সেজন্য আমাকে বড় মামি বলেছিল তাদের বাড়িতে ভাত খেতে যেতে। আমি বললাম যে দরকার নেই, আমার দুপুরে খেতে মুড়ি খেতে কিছু অসুবিধা নেই, তবুও বললো যে চলে আসবি। তো মামি যেহেতু বললো সেই জন্য যাই ঘুরে আসি একটু। তো এরা এখন ঘুমোচ্ছে, আর এদিকে আমি চলেও এসেছি। আমাদের মামার বাড়িটা খুব দূরে নয়, ওই 5 মিনিটের মতো। আর এদিকটাতে মামাদের পাকার বাড়ি হচ্ছে। তো আমার মামাদের যেহেতু এখন মাটির বাড়ি, সেই জন্য এই যে এদিকে এখন পাকার বাড়ি বানাচ্ছে। আর তারপর মামি এদিকে সবার জন্য ভাত বাড়ছে। তো মামি আজ রান্না করেছে শাক ভাজা, আলু পোস্ত, মাছের ঝাল, আর এই যে এদিকে ডাল। তো খাওয়া হয়ে গেছে, এরপর হাত ধুয়ে আমি এদিকে যাচ্ছি ছোটো মামাদের বাড়িতে। তো এই যে এটা আমার ছোটো মামার বাড়ি। তো মামাদের বাড়িতে বসে অনেকক্ষণ গল্প হলো। তারপরে যে মামি আমাকে এক বাটি দই দিয়ে গেল। তো দইটা খেয়ে এখন চলে যাচ্ছি বাড়ি, কারণ এরা উঠে পড়বে। আর এই যে পেয়ারা গাছটা, এটাতে অনেক আমাদের ছোটোবেলার স্মৃতি রয়েছে। তো তারপর বাড়ির দিকে চলে এলাম। সন্ধ্যাবেলাতে মামার মেয়েরা এসেছিল। তো আজ যেহেতু খৈরেরা, ওদেরকে নিমন্ত্রণ করে এসেছিলাম। তো সেই জন্য মামার মেয়েরা এসেছিল, আর বড় মামি এসেছিল। এটা আমার মামাতো বোনের ছেলে, খুব কিউট। আর এই যে এদিকে ইরাকে ওর মা কোলে নিয়েছে বলে ও তাড়াতাড়ি করে চলে এসেছে। তো তারপর সবাই মিলে এখন রাতের খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছি। তো রাত্রিতেও তো মুড়ি খেতে হবে, তো মুড়ির সাথে রয়েছে চপ, তিলের নাড়ু, মটর কলাই ভাজা আর বাদাম ভাজা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।